শুভ সকাল, শুভ সকাল। শুভ সকালই বটে, কারণ 10টা এখনও বাজেনি, আবার 9টাও বাজেনি। যাই হোক, আমি এই কিছুক্ষণ আগেই উঠলাম, উঠে এদিক ওদিক করছিলাম, দেখলাম যে কাকু চলে এসছে। জলের বোতল একটা ফাঁকা হয়েছে, আর একটা আছে, দিয়ে কাকুকে বললাম যে কালকে আর লাগবে না জল। বলে ঠিক আছে, এখন দিয়ে যাচ্ছি, কালকে আর আসবো না, একবারে পরশু আসবো। বেশ, তাই হোক। আর আজকে একটু বাইরে বেরোনোর আছে, তাই রান্নাবান্না একদমই হালকা। আমাদের শীতকালে একটু রান্না হালকাই হয়। আর কাকু এখান থেকে চলে যাচ্ছে, আমি আবার পাশের বাড়ির একটু বৌদির সাথে কথা বলে নিলাম, বলে এইবার একটু পেয়ারা কেটে বসবো আর কি সকালবেলাটা। আর এই পেয়ারা এই যে কাটা হয়ে গেছে, এর মধ্যে একটুখানি আমার পাঁচমিশালি মশলা যা আছে ওটা উপর দিয়ে ছড়িয়ে একটু বিট নুন ছড়িয়েছিলাম। আর ছেলে স্নান করা হয়ে গেছে, ও এসে একটু রোদে নিচ্ছে গায়ে। আর ও রোদ নেওয়ার কারণ হচ্ছে ও এখন খেয়ে দিয়ে বেরোবে, একটু পরেই আর কি বেরোবে। ওর আজকে পরপর পড়া আছে, তাই আমাকেও একটু বেরোতে হবে। মাঝখানে একবার ও বাইরের খাবার খায় না, কোনো দিনই খায় না ছোটো থেকেই। যাই হোক, আকাশটার অবস্থা দেখেছেন, হঠাৎ করে যেন একটুখানি কুয়াশা নামছে ব্যাপার। আর এই যে হাওয়া দিচ্ছে একটা, আমার তো এই হাওয়াটা ভীষণই ভালো লাগে। শীতকাল, আমি এই হাওয়াটার মিস করতে চাই না, তাই কথায় কথায় টুকটুক করে করে ছাদে চলে যাই। হাওয়াটাকে তো আমার দারুণ লাগে। আর এই কুয়াশা একটা দিচ্ছিল হালকা করে, আবার দেখলাম একটু পরে দেখলাম আকাশটা একটু একটু পরিষ্কারও হচ্ছে। যাই হোক, চলুন এবার যাই রান্নাঘরে। আর ডিম হচ্ছে, কারণ বোঝাই গেছে মাছ হবে। আর ওই একটা ডিম ফাটিয়েও ফেলেছি। আর ডিম করব, আর ওইদিকে মাছ ভাজা করব, কারণ ওর বাবা মাছ অনেকটা মানে তরকারি বা ঝাল বা কালিয়া যাই করি না কেন খুব একটা পছন্দ করে না, ভাজাটা ওরা পছন্দ করে বেশি। আর আজকে সর্ষে আর পোস্ত দুটোই দিয়েছি, কারণ সর্ষে খেলে বেশ ভেতরটা গরম থাকে। এই শীতে পেঁয়াজ রসুন বা সর্ষে খাওয়া খুবই ভালো। আর ওই জন্য অল্প করেই করছি। রাত্রিবেলা একবারে এসে ওই রুটি, আলু ভাজা বা ডিমের ভুজিয়া ওই দিয়েই হবে। আর একটু পাঁপড় ভাজবো, আমাদের সকাল আর দুপুর ভালো করে হয়ে যাবে। আর এতক্ষণ কিন্তু ছেলে বেরিয়ে গেছে, খেয়ে দিয়েই বেরিয়েছে। ওর জন্য সকালবেলা আলু সেদ্ধ ভাত করে দিয়েছিলাম। ও সকালবেলা যখন বেরোয় খুব একটা ভালো খায় না, তবে হ্যাঁ, ওর জন্য একটু খাবার নিয়ে যাব। ও মাছ ভাজা করা হয়েছিল দুখানা আগেই, ওকে আলু সেদ্ধ আর মাছ ভাজা দিয়ে দিয়েছিলাম। আর এবার একটু পাঁপড় ভেজে এবার আমি মোটামুটিভাবে এদিকটা একটু গুছিয়ে নেবো। গুছিয়ে আমি একটু রেস্ট করবো, তারপরে বিকেল বেরোবো, কারণ ও বাড়ি আসবে না, বাইরের খাবার খায় না। তাই ঠিক করলাম যে আমার সবসময় জন্য একটুখানি হলেও ময়দা বা আটা একটু মেখে রাখি ওর জন্যই, কারণ ওই যে টিফিন যখন তখন লাগে, যখন তখন করে দিতে হয়। আর ওর জন্য পরোটা করতে গিয়ে দেখলাম 3টে পরোটা হলো, কিন্তু ছেলে 2টোর বেশি পরোটা খায় না। তো যাই হোক, কি আর করা যাবে, একটা থাকবে, আমি খেয়ে নেবো যখন তখন। আমিও খুব ভালো খাই এই পরোটাটা। আর পরোটার সাথে থাকবে আজকে প্লেন একটু হালকা তেল দিয়ে আলুর চচ্চড়ি টাইপের, শুকনো একদম, ওই ধরনের পাতা পেঁয়াজ দিয়ে এখন যেমন করে ওই টাইপের একটু চচ্চড়ি করে রেখেছি, রাতেও যেন রুটির সাথে হয়ে যায়। এবার যাই হোক, পরোটাটা ভাজলাম, ভেজে আমাকে এবার গোছাতে হবে। এবার আমি নিজে রেডি হব, রেডি হয়ে ওর জন্য যাবো আজকে পোস্ট অফিস মোড়ে গিয়ে দাঁড়াবো। মানে ওই কলেজ যে স্কুলের সামনে যে বিশ্রামাগারটা আছে বা প্রতীক্ষালয় আছে, ওখানটা গিয়ে দাঁড়াবো। ছেলে ওখানটায় আসবে, এসে খাবারটা খাবে বা নেবে, যাই করুক। আর ও ওখান থেকে বেরিয়ে যাবে, আর আমি সন্ধ্যের পর চলে আসবো। ছেলে আস্তে আস্তে 8:30 মতন বাজবে, আবার 9টাও বাজতে পারে, জানি না কখন ঢুকবে, দেখা যাক। আর আমি এই জন্য এখন একটু করে রেডি হওয়ার দিকে আছি, কারণ এখন প্রায় সময় বাজে হচ্ছে এই 5টা বাজেনি, এই 4:20-30 হবে হয়তো, আমি ঘড়িটা ঠিক দেখতে পাচ্ছি না যেহেতু রান্নাঘরে। যাই হোক, এইবার আমি পোস্ট অফিসে চলে এসেছি। এসে আমি আসলে সত্যি বলতে, যেটা ফুল গাছ বা ফুলের যে দোকানগুলো, বাচ্চা এই জিনিসগুলো যে পছন্দ না করে তার কথা আর কিছু বলার নেই। আর ওই শনি মঙ্গলবার করে তো কিছু হলেও একটা না একটা পুজো লেগেই থাকে। আর এই ফুল গাছগুলো দেখে এত ভালো লাগলো, মনে হলো যেন এই ফুল। আর এই পোস্ট অফিস মোড়ে না সব সময় আপনি ফুল পাবেন, মানে দিনে রাতে যখন তখন, ভোর 4টে থেকে এখানটা থাকে। আর আমাদের এই পালপাড়া থেকে এগোলেই তো ফুলের আড়ত, তো এইখানটায় আপনি কখনো ফুল পাবেন না এটা হতে পারে না। আপনি যদি রাত্রি 12টায়ও যান, তাও আপনি ফুল পাবেন। যদি মনে হয় যে না
সকাল সকাল যাব তাও ফুল পাবেন, এমনকি রাতেও ফুল পাবেন। আর বিশেষ করে এই আড়তে তো প্রচুর ফুল, মানে প্রচুর ফুল, সে তো অনেকেই জানে। আমাদের এখানটায় এই পালপাড়ায় মাছের আড়ত, ফুলের আড়ত, আর আছে আপনার হচ্ছে ওইদিকে বস্ত্র মার্কেট, গৌহাট, অনেক কিছুই আছে। তো ফুল তো থাকবেই। আর এখন মোটামুটি একটু সিজন আছে, এই পুজো গেল, সবে কার্তিক পুজো গেল, এখন তো ফুলই ফুল। আর এখন আবার তো কার্তিকের সাথে এখন লক্ষ্মীও বাড়িতে ফেলছে, তো লক্ষ্মী ঠাকুর ফেলার জন্য এখন আবার পদ্ম ফুলেরও ব্যাপার থাকে। যাই হোক, এগুলো সবটাই সিজনের ব্যবসা এদের। আর আমি তো ফুল দেখলেই দাঁড়িয়ে পড়ি, এটা আমার দোষও আছে। আর এবার আমি এখান থেকে বাস ধরবো, বাস ধরে বাড়ির দিকে যাব। আর বাড়ির দিকে গিয়ে তারপরে আবার নতুন করে রান্না বান্না এই সেই চলবে। ফুলগুলো যে এত মিষ্টি মিষ্টি রং কী করে হয়, আসলে ফুল তো তাই। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো জানাবেন, একদম ছোট্টর মধ্যে শর্টে ভিডিও। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন। আর দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আমি বাস পেয়ে গেছি ততক্ষণে। আর এই যে, আর এই ওভারকোটটা নিই কেন, ঠান্ডার মধ্যে না এই ওভারকোটটা খুব ভালো, আমার সোয়েটার করতে হয় না। আর না হলে ওই আর কি। যাই হোক, এবার বাড়ির দিকে হাঁটি। আর বেশ অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আর এই যে সেই মাদারসাট, এটা আমার বাড়িতে 2-3টে অফিস পরেই পড়ে। এইবার তাই ইচ্ছে করেই তুললাম, আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বড় ফুড কোর্ট বলে কথা, বাড়ির পাশে। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আজকের মতন এখানটাই, শুভরাত্রি।